মাথা দইরা স্যার আমি হাঁটতেই পারতেছি না। মানে কীভাবে যে ই করছে আমি কমপক্ষে 15 জন আপনার হলে আমার খালি মাথার মধ্যে এই এই ই করছে। পরে কয় মোটরসাইকেল মোটরসাইকেল চেঞ্জ করছ কে, কোনো কিছু চেঞ্জ করে রাখছ, চুরি করছ কে। যখনই আমি সিএনজি থেকে নামছি আসুক আমার চারপাশ থেকে এই যে মোটরসাইকেল ছিনতাইকারী বাসনে আমার আর কথা কবার কোনো ওই যে সুযোগই দিল না। মোটরসাইকেল আত্মীয় মধ্যে রাখছি, আরিফ আমার আত্মীয় নাকি ভেঙনা নাকি সম্পর্কে। আরিফের বাড়ি হয়েছে সাপার, আর নানির বাড়ি হচ্ছে সুত্তে। বলছে যে মামি আমি টাকায় ঠেকছি, আমার মোটরসাইকেলটা রেখে আমার দেন, টাকা দেন। হ্যাঁ 2 লাখ টাকা দাম চাইছিলাম, না 2 লাখ টাকা হবো না, 1,70,000 টাকা হইলে আমার মোটরসাইকেল দেওয়া দেন। পরে 1.5 লাখ টাকা তার নগদ দিছি, 20,000 টাকা কইছি আমার কাগজপাতি দাও। মামি কাগজপাতি নিয়ে আসি গে, কাগজপাতি আনলে বোধা আমার দিয়ে দিন, 20,000 টাকা দিয়ে দিন। তো ওইভাবেই দিয়ে দিছি। পরে হ্যাঁ ফোন দিছি, তাহলে কাগজপাতি দেওয়া যাও, কয়ে আইতেছি ওই কথা বলছে। বলার পরে আমি মোটরসাইকেলটা আমার বাড়িতে রাখি নাই, মোটরসাইকেলটা আমি এক জায়গায় জমা রাখছি, টাঙ্গাইলে এক জায়গায় জমা রাখছি, যে ও তো আবার কোন সময় নিয়ে যেতে পারে গা কাগজপাতি ছাড়াই। পরে কয় আমি আসতেছি, আর মামা তাহলে তো কোন জায়গায় আসবা? কয় মামি মোটরসাইকেল কোন জায়গায়? আমি মোটরসাইকেল টাঙ্গাইল। কয় তাহলে মামি আমি টাঙ্গাইলে আসতেছি। পরে কই তাহলে আসেন, আমি টাঙ্গাইল গেতাছি। পরে আমরা বাড়িতে আসছি, আসার পরে 2 মিনিট পরেই আমার বাড়িতে আমার যেমনি রাস্তা থেকে বক পানিছে, বেমন্ড সব কিছু বক পানিছে। আমি কে আপনারা? কয় কে জানোস না মোটরসাইকেল ছিনতাই করছ, মোটরসাইকেল চুরি করছ। বক্তাছে এই সাপার থেকে ওই যে আইছে হাইজ নিয়েছে, 2টা হাইজ নিয়েছে, আরিফের থেকে লুকাইছে 2টা হাইজ নিয়ে অনেক দিয়েছে অনেক লোকজন। আমি ভয়ে ঠেলায় আমি গেট গুছাই নেই, আর আমার বাড়িঘর ভেঙ্গে গেট ভেঙ্গে বেড়াগুলো ভেঙ্গে ওরা ভিতরে ঢুকে আমারে আর রফিকটি অনেক মারছে, আমার স্বামীর অনেক মেরদুর করছে। আবার আমাকে বাঁচাচ্ছে করে হালাবাইছে। পরে কয় মোটরসাইকেল চেঞ্জ করছ কে, কোনো কিছু চেঞ্জ করে রাখছ, চুরি করছ কে। আমি না, আমি মোটরসাইকেল চুরি করি নাই। আমি কইছি দেখ আমার কাগজপাতি দে আমার টাকা দে, তুই মোটরসাইকেল নিয়ে যা। আমি মোটরসাইকেলটা কিনে রাখছি, আমি ভিডিও করছি, আমি স্ট্যাম্প করছি, আমি সবার সামনে কইছি যে আমি মোটরসাইকেল স্ট্যাম্প করছি, আমি ভিডিও করছি। তারা আমার বাড়িঘর ভাঙচুর করে আমার টাকা পয়সা নোট করে নিয়ে গেছে, আমার স্বর্ণ নিয়ে গেছে গা। এই চার্জার তুলি যে ঘরে কিচ্ছু রাখে নাই, সব কিছু আমার যা আসাল চুকে টিপি তাদের ওয়ার্ডরুম যা আসাল সব আমার ভেঙে চুরে আমার সব তুট করে নিয়ে গেছে গা। নিয়ে তাহলে আমার 5 দেন আমার এমন মারবার নিয়েছে। তারপরে পুলিশ থেকে ফোন দিয়েছে, কে জানি আমার বাড়ির মানুষ এসে আমার বাড়ির মানুষও ঢুকবা দেয়নি, আমার ভাই বোন আছে তাকে ঢুকবা দেয়। তার পায়ে তুলে ধরছে, কইবে তা আগুন দিমু, তাকে মহিলা গো ওন দিকে ধাকে আমাকে ভাই গো ওন দিকে খেতেছে, ভাই আইসে আমার সবাই খেতে দিচ্ছে, ওন দিকে খেতেছে, বাড়িতে কেউ ঢুকবা দেয় না, কইবে তা আগুন দিমু। তারপর ওই বাপ করে করছে, তার থেকে পুলিশে ফোন দিছে সখীপুর থানায়, পুলিশ তারা আমাকে রক্ষা করছে। 1,70,000 টাকা দিছে, আর ওই 20,000 টাকা বাকি, ওইটা কাগজপাতি ওই যে মানে যখন দিব তারপরে। এখন ওইটা তো ওই যে নিয়ে গেল গা, স্টাফে সাইনম্যান দিল, আর আছে ভিডিও আছে। এখন ওইটা যেদিন এই ওই ঘটনা, তাহলে আমি ওই যেটা জানি, তখন আমার বলতেছে যে মামা তাহলে আপনি আসছেন, আমরা টাকা দিয়ে যে ওই মোটরসাইকেলটা যে নিয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে আসেন, তাহলে মোটরসাইকেল টাঙ্গাল আসছে, তাহলে টাঙ্গাল আসছেন। তখন আমার বললো যে টাঙ্গাল আসতেছে। তখন আমি আবার ওরা ফোন দিচ্ছি যে রফিক ওই যে তোমার মামা তো আসতেছে, টাকাতে ওই টাকাতে মোটরসাইকেল নিয়ে যাবো গা, ওই যে টাঙ্গাল হইলে আসবো। হয় তাহলে টাঙ্গাল আসছেন, এই কাছাকাছি এই বাসার বাড়ি হইলাম। যখনই আমি সিএনজি থেকে নামছি আসুক আমার চারপাশ থেকে এই যে মোটরসাইকেল ছিনতাইকারী বাসনে আমার আর কথা কবার কোনো ওই যে সুযোগই দিল না। মানে একটা কথা বলারও আমার সুযোগ দেয় নাই। হ্যাঁ যদি সাক্ষী দেয় যে ওইতে আমি ওখানে ছিলাম, ওইতে স্টাফে সাইন দিয়ে টাকা নিচ্ছে। হ্যাঁ যদি আমার মোটরসাইকেলটা রাখতেন তাহলে আমি খুশি হইতাম। আমি বললাম মামা এটা তো কোনো সমস্যা হবে না? কয় না মামা সমস্যা নাই, আপনি আমার স্টাম্পে সাইন রাখেন এবং কি আমার সাক্ষাৎকার রাখেন, আমার যদি সমস্যা হয় এটাতে আপনি উদ্ধার হইবেন, ঠিক আছে? তো বলার পরে আমি বলছি ঠিক আছে তাহলে মামা সমস্যা নাই। পরে আমার এক খালাতো ভাই আছে, খালাতো ভাইয়ের ফোন দিয়েছে যে ভাই এমনি কাহিনী, ও যদি এরকম কিছু হয় তাহলে তুমি রাখো, সমস্যা নাই। পরে যাই হোক বলছি, ও রাজি হয়েছে, খালাতো বললো সমস্যা হবে না। পরে আপনার 1.5 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ, 70,000 টাকা দাম ধরলো, 1,70,000 টাকা মোটরসাইকেল দাম ধরলো।
FZ2। তো ধরার পরে 1.5 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে দিছি। তো আমি বলছি মামা আর 20,000 টাকা দিতে পারবো না, যদি আপনি কাগজ দেন তাহলে আমি 20,000 টাকা দিয়ে দেবো। মুদি দোকান থেকে লুটপাট করছে, তারপরে ঘরের ভিতরে মানে কমপক্ষে 15 থেকে 20 জন এমনভাবে মারধর করছে, এবং কি আমারে ঘরের বাইরে বের করার খুব চেষ্টা করছিল, যে চেষ্টা করছে, আমি বের হই নাই। তো আমার মার দূর দেখা আমার ওয়াইফ মানে দেখলাম একবার মেরে ফেলাইতেছে এরকম। পরে আমার ওয়াইফ প্রতিবাদ করছে যে এরকম করতেছেন কেন, 10 জন আছে, 10 জনের কাছে বিচার চান, নইলে আপনি আইনের মাধ্যমে যান, অথবা এই আপনার প্রশাসন আছে তাদের কাছে বলেন যে এরকম আমার করছে। তো এরকম কয় এগুলো আমরা জানি না, তোরা এই অনেক কিছু বলে না আপনার সেই মায়ের। আমি তো আমার ব্রেন্ডে আপনার এমন একটা আঘাত করছে যে এটা আমি মাথা দইরা ছাড়া আমি হাঁটতেই পারতেছি না। মানে কীভাবে যে করছে, আমি কমপক্ষে 15 জন আপনার হলে আমার খালি মাথার মধ্যে এই করছে, আঘাত করছে, তারপরে শরীরে জায়গায় জায়গায় আপনার হলে করছে। করার পরে দেখ আমার ওয়াইফ যখন প্রতিবাদ করছে, তখন আমার ওয়াইফকে এমন মারছে যে এমন জায়গায় মারছে আপনার সেটা দেখানোর মানে সম্ভব নয়।